গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 27 ফেব্রুয়ারি 2025 এ ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের এটার পর ম্যাথের ক্লাস হবে 9টায়, তারপর ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ তোমাদের এখন ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস চলছে, ডাব্লিউবিপি জিকে বুস্টার কে স্টাডিতে, তারপর সন্ধ্যাবেলা 6টায় আর 7টার সময় রেলওয়ে জিকে জিএস। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, সবাই ওটাতে জয়েন করে রাখো। ইউটিউব থেকে নোটিফিকেশন না পেলেও তোমরা ওখান থেকে নোটিফিকেশন পেয়ে যাবে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা দেখো, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ অ্যাভেলেবেল। আর যদি পিডিএফের সাথে তোমরা মক টেস্টও একসাথে নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের কোর্সে পিডিএফ এবং মক টেস্টের কোর্স ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেটা ওয়ান টাইম পেমেন্ট করে তোমরা 1 বছরের জন্য অ্যাক্সেস করতে পারবে। এগুলো সবকটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে অ্যাভেলেবেল, যেখানে আমাদের বাংলাতে প্রিপারেশন হয়। এবং তোমাদের রিকোয়েস্টে এখন থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ইংরাজি ভার্সন আমাদের সেকেন্ড অ্যাপটাতে পাবে, বিফোর এক্সাম। এইটা তোমরা গুগল প্লে থেকে গিয়ে সার্চ করতে পারো, এটাও নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের অ্যাপ। অর্থাৎ বাংলা ল্যাঙ্গুয়েজে প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যেরকম ফলো করছো, ঠিক সেরকমভাবেই তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এ ফলো করার জন্য পিডিএফ, মক টেস্ট, এগুলোর জন্য নলেজ অ্যাকাউন্টের বিফোর এক্সামকে তোমরা ফলো করতে পারো। এখানে তোমাদের ইংলিশ কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু প্রোভাইড করা হবে এখন থেকে। তোমাদের আমি একটু বলে দিই, এখানে অলরেডি তোমাদের বেশ কিছু জিনিস রয়েছে। তোমরা জিকে আনলক, যেটা অনেক দিন ধরে বলেছিলে, এটা তোমাদের পাবলিশ করা হয়েছে। জিকে আনলকটা হচ্ছে তোমার স্ট্যাটিক জিকের একটা পিডিএফ, এটা একটা ব্রাঞ্চ অফ পিডিএফ। অ্যাকচুয়ালি এগুলো সবকটা A4 সাইজের পিডিএফ। দেখো এখানে তোমাদের স্ট্যাটিক জিকে ইন্ডিয়া দেওয়া রয়েছে, স্ট্যাটিক জিকে ওয়ার্ল্ড, স্ট্যাটিক জিকে মিসলেনিয়াস জিকে, এটা তোমাদের ফার্স্ট এডিশন প্রত্যেকটাই। এবং তার সাথে সাথে জিকে আনলক স্ট্যাটিক জিকের স্পোর্টস, জিকে আনলক স্ট্যাটিক জিকের আর্ট কালচার এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক জিকে, এবং তার সাথে সাথে লুক ব্যাক 2025 কারেন্ট অ্যাফেয়ার্স ইংরাজি ভার্সনে, জানুয়ারি 2024 থেকে ডিসেম্বর 2024, এই সমস্ত কিছুটাই তোমাদের ইংলিশ ভার্সনে করে দেওয়া রয়েছে। আর এই সবকটা A4 সাইজের সমস্ত ইবুকগুলোর পিডিএফ তোমরা বিফোর এক্সাম অ্যাপের কোর্স সেকশন থেকে ডাউনলোড করতে পারবে, ওখানেই তোমাদের ডেমো দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে এখানে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে টেস্ট পাস। টেস্ট পাস কি জিনিস? হোয়াট ইজ টেস্ট পাস? টেস্ট পাস হচ্ছে একটা অনলাইন টেস্ট সিরিজের প্যাকেজ। তোমরা এখানে এই পিডিএফগুলো যেগুলোই এখান থেকে কালেক্ট করো না কেন, বা বাই করো না কেন, পারচেস করো না কেন, সব কটার সাথেই তোমাদের এই টেস্ট পাস থাকবে। এবং এই টেস্ট পাসটা কোনো একটা কোর্স পারচেস করার পরেই তোমাদের কাছে অ্যাক্টিভ হবে। এবং তোমরা যে কোনো পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা হোক, সেন্ট্রালের যে কোনো পরীক্ষা হোক, অর্থাৎ স্টেট এসএসসির সমস্ত রকমের এক্সামের পুরো মক টেস্ট সিরিজ তোমাদের এখানে রয়েছে, প্রিভিয়াস ইয়ার সেকশন রয়েছে, টিচিং এক্সামের সমস্ত রকমের মক টেস্ট রয়েছে, ব্যাংকিং এক্সামের তোমরা আইবিপিএস, আরআরবি, পিও, ক্লার্ক, যে সমস্ত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষার তোমাদের এখানে পুরো ইন্ডিয়ার সমস্ত পরীক্ষার মক টেস্ট এখানে তোমাদের অ্যাভেলেবেল। এমনকি ওয়েস্ট বেঙ্গল এক্সামেরও তোমাদের মক টেস্ট এখানে আপডেট করা স্টার্ট হয়েছে বাইলিঙ্গুয়াল। তো ইংলিশে প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের কাছে এই বিফোর এক্সাম অ্যাপটা খুবই গুরুত্বপূর্ণ। এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখানটা থেকে গিয়ে ডাউনলোড করে ফ্রি রেজিস্টার করো। ফ্রি রেজিস্টার করে কোর্স থেকে যে কোনো একটা কোর্স বাই করলেই তোমরা টেস্ট পাসটা পেয়ে যাবে, এবং তোমরা যত খুশি ওখানে যতবার খুশি টেস্টটা প্র্যাকটিস করতে পারো। সুতরাং এখন থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশনের জন্য তোমরা বিফোর এক্সাম আমাদের নলেজ অ্যাকাউন্টের সেকেন্ড অ্যাপটাকে ফলো করতে পারো। টেলিগ্রামে তোমাদেরকে লিঙ্ক শেয়ার করা আছে। প্রথম প্রশ্নে চলে আসবো। 2025 সালের আরও একটা জিনিস, তোমাদের ইংলিশে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাবস্ক্রিপশন বিফোর এক্সাম অ্যাপেতে তোমাদের স্টার্ট হচ্ছে, অর্থাৎ জানুয়ারি 2025 থেকেই তোমরা ওখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাবে। তো সবাই গিয়ে বিফোর এক্সামটা ডাউনলোড করে নিও। কোথাও কোনো প্রবলেম থাকলে, কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে জেনে নেবে। 2025 সালের ফেব্রুয়ারিতে জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে কে নির্বাচিত হয়েছেন? 2025 ফেব্রুয়ারিতে জার্মানির পরবর্তী চ্যান্সেলর হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রেডরিক মের্জ। ফ্রেডরিক মের্জ 23 ফেব্রুয়ারি 2025 নির্বাচনে জয়ী হওয়ার পর জার্মানির পরবর্তী চ্যান্সেলর হতে চলেছেন। জার্মানির ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের নেতা এই ফ্রেডরিক মের্জ। জার্মানির রাজধানী বার্লিন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ জার্মান, রাষ্ট্রপতি ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। তারপর 2025-26 শিক্ষাবর্ষ থেকে প্রস্তাবিত খসড়া নীতির অধীনে সিবিএসই কতবার ক্লাস
10 বোর্ড পরীক্ষা পরিচালনা করবে? বছরে দুবার, 2025-26 শিক্ষাবর্ষ অনুযায়ী বছরে দুবার বোর্ডের পরীক্ষা নেওয়া শুরু হবে। খসড়া অনুযায়ী বছরের প্রথম বোর্ড পরীক্ষা ফেব্রুয়ারি মার্চ আর দ্বিতীয়টা মে মাসে হবে। সিবিএসইর দশম শ্রেণীর বোর্ডের প্রথম ধাপের পরীক্ষা 17 ফেব্রুয়ারি স্টার্ট হবে, চলবে 6 মার্চ পর্যন্ত, আর দ্বিতীয় পর্বটা 5 থেকে 20 মে পর্যন্ত চলবে। বছরে দুবার দশম বোর্ড পরীক্ষা পরিচালনার প্রস্তাবের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের তাদের পারফরমেন্স উন্নত করার সুযোগ দেওয়া। আচ্ছা, আমাদের যে পেড ব্যাচগুলো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে চলছে বাংলাতে, সেগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন 3, এটা তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে একদিন করে, এটাও নতুন একদম, এবং নিপুণ ব্যাচটাও একদম নতুন ব্যাচ। তোমরা এইগুলোতে এখনো জয়েন করতে পারো এই প্রাইসে, কেননা এটা তোমাদের লঞ্চ অফার প্রাইসটা পুরো ফেব্রুয়ারি জুড়ে থাকছে। এছাড়া বুলেট ব্যাচ, পরিবর্তন ব্যাচ, প্রাপ্তি ব্যাচ তোমাদের এসএসসি, রেলওয়ে এবং ডাব্লিউবিপিকেপি পরীক্ষার জন্য রয়েছে। তোমাদের প্রয়োজন পড়লে এই নাম্বারে কনসাল্ট করে যুক্ত হতে পারো আমাদের সাথে। থার্ড কোয়েশ্চেন, কোন সরকারি প্রকল্পটি 24শে ফেব্রুয়ারি 2025-এ 6 বছর পূর্ণ করেছে? 6 বছর পূর্ণ করেছে হচ্ছে তোমার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, পিএম কিষাণ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এটা সম্পর্কে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে একটা সরকারি স্কিম কেন্দ্র সরকারের, যেটা সমস্ত ছোট এবং প্রান্তিক কৃষকরা যাতে ন্যূনতম আয় সহায়তা হিসাবে প্রতি বছর 6,000 টাকা পর্যন্ত পায় সেটা নিশ্চিত করে। এটা 1 ডিসেম্বর 2018 থেকে কার্যকর হয়েছে। এর অধীনে প্রতি 4 মাসে 2,000 টাকার 3টে সমান কিস্তিতে সারা দেশে সমস্ত যোগ্য কৃষক পরিবারকে বার্ষিক 6,000 টাকার আয় সহায়তা প্রদান করা হয়। তারপরে মায়াধর রাউত, যিনি সম্প্রতি মারা গেছেন, কোন শাস্ত্রীয় নৃত্যের একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন? মায়াধর রাউত, তো ইনি ওড়িশির একজন বিখ্যাত নৃত্যশিল্পী ছিলেন। প্রখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী মায়াধর রাউত 92 বছর বয়সে মারা গেছেন। এই মায়াধর রাউত পদ্মশ্রী, সঙ্গীতনাটক একাডেমি পুরস্কার 1985-এ পেয়েছেন, পদ্মশ্রী 2010-এ পেয়েছেন, সাহিত্য কলা পরিষদ পুরস্কার 1984-তে পেয়েছেন, আর ওড়িশি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1977-এ পেয়েছেন। তারপরে ইউনিলিভারের নতুন সিইও কে নিযুক্ত হয়েছেন? ইউনিলিভারের নতুন সিইও হয়েছেন ফার্নান্দো ফার্নান্দোজ। ইউনিলিভারের সিইও হেইন শুমেকার 2025 সালের মার্চ মাসে পদত্যাগ করবেন এবং তার স্থলাভিষিক্ত হবেন মানে ফার্নান্দো ফার্নান্দেস তার জায়গায় আসছেন আর কি। এর হেডকোয়ার্টার লন্ডন, মানে ইউনিলিভারের হেডকোয়ার্টার লন্ডনে, প্রতিষ্ঠিত হয় 2 সেপ্টেম্বর 1929-এ। তারপরে এফবিআই এর ডেপুটি ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হয়েছে? এফবিআই এর ডেপুটি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছে ড্যান বঞ্জিনো। ডোনাল্ড ট্রাম্প নবনিযুক্ত এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের অধীনে এফবিআই এর ডেপুটি ডিরেক্টর হিসেবে ড্যান বঞ্জিনোকে নিযুক্ত করেছেন। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিষ্ঠাতা চার্লস জোসেফ বোনাপার্ট, প্রতিষ্ঠিত হয় 1908-এর 26শে জুলাই। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। তারপরে বিনায়ক দামোদর সাভারকারের কোন কবিতা প্রথম ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত পুরস্কার পেয়েছে? অনাদিমি অনন্তমি। বিনায়ক দামোদর সাভারকারের কবিতা অনাদিমি অনন্তমি প্রথম ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত পুরস্কার পাবে। ছত্রপতি সম্ভাজি মহারাজের ঐতিহ্যকে সম্মান জানাতে মহারাষ্ট্র সরকার এই ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত পুরস্কারটা চালু করেছে। সাভারকারের অনাদিমি অনন্তমি কবিতাটা তিনি মার্সেইলে বন্দী থাকাকালীন রচনা করেছিলেন, যেখানে তিনি ভারতের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়া অনুপ্রেরণা পেয়েছিলেন। তো এবারে তোমাদের পরীক্ষাতে আসতে পারে আপকামিং এক্সামগুলোতে যে অনাদিমি অনন্তমি এটা কার কবিতা। এই পুরস্কারে 2 লক্ষ টাকা নগদ পুরস্কার আর একটা স্মারক রয়েছে আর কি, এই মানে তোমার মহারাষ্ট্র সরকারের ছত্রপতি সম্ভাজি মহারাজ রাজ্য প্রেরণা গীত পুরস্কারে। দেখো, সাভারকার ইন্ডিয়া হাউসের সাথে যুক্ত ছিলেন, অভিনব ভারত সোসাইটি এবং ফ্রি ইন্ডিয়া সোসাইটির মতো ছাত্র সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, এবং বীর সাভারকার ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ, আইনজীবী, লেখক, সমাজ সংস্কারক এবং হিন্দুত্ববাদী দর্শনের প্রণয়নকারী। 2002 সালে আন্দামান আর নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের নামকরণ করা হয় বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর। চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে ঝুমইর বিনন্দিনী 2025 উদ্বোধন করেছেন? তা উদ্বোধন করেছে আসাম।
ঝুমুইর বিনন্দিনী 2025 শীর্ষক এই অনুষ্ঠানে চা উপজাতি সম্প্রদায়ের 8,000 জনেরও বেশি নৃত্যশিল্পী এবং সঙ্গীত শিল্পী অংশগ্রহণ করেছিলেন, যার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ড করে তোলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটির সুরুসাজাই স্টেডিয়ামে আসামের বৃহত্তম ঝুমুইয়ের দলটা উদ্বোধন করেন। তারপর তেলেঙ্গানার নতুন ঘোষিত 41.5 কিলোমিটার গ্রিনফিল্ড রেডিয়াল রোডের নামকরণ করা হবে কোন প্রয়াত শিল্পপতির নামে? রতন টাটা। তেলেঙ্গানা সরকার 41.5 কিলোমিটার দীর্ঘ নতুন রেডিয়াল রাস্তার নামকরণ করেছে প্রয়াত শিল্পপতি রতন টাটা নামে, রতন টাটা রোড। এই প্রকল্পের মূল্য আনুমানিক 4,030 কোটি টাকা এবং এটা দুটো পর্যায়ে হবে। রাস্তাটার নির্মাণ কাজ HMDA আর HGCL দ্বারা তত্ত্বাবধান করা হবে। রতন টাটা 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণ পেয়েছিলেন, যেটা ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। ব্যবসা শিল্পে অসাধারণ অবদানের জন্য পেয়েছিলেন। এছাড়াও পদ্মবিভূষণ পান 2008-এ, পদ্মভূষণ পেয়েছিলেন 2000 সালে, উদ্যোগ রত্ন মহারাষ্ট্র 2023 সালে পান, আসাম বৈভব অফ আসাম গভর্নমেন্ট পেয়েছিলেন 2021-এ। তারপরে তেলেগু ভাষা সম্পর্কে তেলেঙ্গানা সরকার স্কুলগুলোতে কি নির্দেশ দিয়েছে? 1 থেকে 10 শ্রেণী পর্যন্ত তেলেগু একটি বাধ্যতামূলক বিষয় করতে হবে। এটা তেলেগু সম্পর্কে বলেছে। 2025-26 শিক্ষাবর্ষ থেকে সকল বোর্ড সহ CBSE, ICSE, IB এবং অন্যান্য সকল বোর্ডের 1 থেকে 10 শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য তেলেগু একটি বাধ্যতামূলক বিষয় হবে। বর্তমান সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে 9 আর 10 ক্লাসে তেলেগু ভাষা প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। অতেলেগু ভাষাভাষী ছাত্রছাত্রীদের জন্য শেখা সহজ করার জন্য বেন্নেলা নামক একটা সরল তেলেগু পাঠ্যপুস্তক ব্যবহার করা হবে। তেলেঙ্গানা আইন আমরা যদি দেখি, এটা 2018 সালে প্রবর্তিত হয়। এই আইন রাজ্য জুড়ে স্কুলে তেলেগুকে বাধ্যতামূলক বিষয় হিসেবে শিক্ষাদানের নির্দেশ দিয়েছিল। বর্তমানে সরকার 2025-26 শিক্ষাবর্ষ থেকে এই আইন পুরোপুরি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে, আর এটা সহজ করার জন্য পেন্নেলা পাঠ্যপুস্তক করা হচ্ছে। তারপর সয়েল হেলথ কার্ড ডে কবে পালিত হলো? সয়েল হেলথ কার্ড ডে এটা পালন করা হলো 19শে ফেব্রুয়ারি। প্রতি বছর ভারত মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রকল্প চালু করার স্মরণে 19শে ফেব্রুয়ারি মৃত্তিকা স্বাস্থ্য কার্ড দিবস পালন করে এবং এই প্রকল্পের সুবিধা সম্পর্কে সচেতনতা তৈরি করে। এই প্রকল্পের লক্ষ্য প্রতি 2 বছর পর পর সমস্ত কৃষকদের মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রদান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 19শে ফেব্রুয়ারি 2015 সালে রাজস্থানের সুরতগড়ে মৃত্তিকা স্বাস্থ্য কার্ড প্রকল্পটা চালু করেন। আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। সূর্য মন্দির কোথায় রয়েছে? উত্তরে যাবে কোনারক। বদ্রীনাথ মন্দির রয়েছে কোথায়? উত্তরাখণ্ড রাজ্যের বদ্রীনাথ শহরে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ইসরোর 11তম চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আর ভারতের 57তম টাইগার রিজার্ভ কোনটা? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 26 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? কোন রাজ্যে রানী লক্ষ্মীবাই স্কুটি যোজনা চালু করেছে? তো এটা করেছে উত্তরপ্রদেশে। 2025 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্য ভারত ব্যবসায়িক সম্পর্কের অবদানের জন্য রাজা চার্লস তৃতীয় কাকে সম্মানসূচক নাইটহুড উপাধি প্রদান করেছেন? সুনীল ভারতী মিত্তালকে। 71তম সিনিয়র জাতীয় পুরুষ কবাডি চ্যাম্পিয়নশিপে কে বিজয়ী হয়েছেন? সার্ভিসেস। কে সিডনি ক্লাসিক 20525 শিরোপা জিতেছেন? সৌরভ ঘোষাল। পুনে এটিপি চ্যালেঞ্জার 100-এ পুরুষদের ডাবল শিরোপা কে জিতেছেন? জীবন নেদুনচেজিয়ান আর বিজয় সুন্দর প্রশান্ত। গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত, যার নতুন টার্মিনাল ভবনের নকশা সম্প্রতি উন্মোচন করা হয়েছে? গুয়াহাটি। দ্য বিজনেস লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডসের 23তম সংস্করণে কে সিইও অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? সমীর কানোদিয়া। কোন ভারতীয় রাজ্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 7 বছর বা তার বেশি কারাদণ্ডের মামলায় জড়িত সাক্ষীদের সুরক্ষার লক্ষ্যে একটি সাক্ষী সুরক্ষা প্রকল্প চালু করেছে? হরিয়ানা। কোন রাজ্য সরকার সম্প্রতি একটি সৌর প্রকল্পের জন্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? মধ্যপ্রদেশ। ভারতের কোন উপকূলীয় রাজ্যে 21 থেকে 22 ফেব্রুয়ারি 2025-এ সাগর কবচ অনুশীলন করা হয়েছিল? পশ্চিমবঙ্গ। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।